সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, সম্মানের অহংকার, সামাজিক অহংকার, দলীয় অহংকার, বিন্দুমাত্র কোনো অহংকার যদি কোনো মানুষের ভিতরে থাকে, আমাদের কারোর কাছে যদি কিছু টাকা যদি জমা হয়, তাহলে আমরা মনে করি যে আমাদের প্রভুত্ব সব জায়গায় চলবে, আমাদের ক্ষমতা সব জায়গায় চলবে, সমাজে, রাষ্ট্রে, গ্রামে, গঞ্জে আমাদের ক্ষমতা সব জায়গায় চলবে। মহান রব্বুল আলামিন বলছেন, মানুষ সেদিন আফসোস করবে আর বলবে, হাই আল্লাহ, আমি এই দুনিয়াতে আবার যদি একবার যাইতে পারতাম, তাহলে আমি এই সম্পদগুলো আবার তোমার রাস্তায় দান করে দিতাম। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হাক্কাহ এর ভিতরে তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, মানুষ সেদিন আফসোস করবে এবং সেদিন বলবে যে হাই আফসোস, আমার এই সম্পদ আজকে আর কোনো কাজে আসলো না। সম্পদের অহংকার, জ্ঞানের অহংকার, সম্মানের অহংকার, সামাজিক অহংকার, দলীয় অহংকার, বিন্দুমাত্র কোনো অহংকার যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে সে মানুষ জান্নাতে প্রবেশ করবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং এটাই চূড়ান্ত। অথচ আমাদের বর্তমান সমাজগুলোর দিকে তাকালে দেখা যায়, যাদের একটু টাকা পয়সা আছে তাদের অহংকারের জন্য সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি কখনো মুমিন নয় যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না। আমাদের যাদের সম্পদ আছে, আমাদের যাদের ক্ষমতা আছে, আমরা কি গরিব মানুষের উপর কি জুলুম করি না? অসহায় মানুষের উপরে আমরা কি প্রভাব বিস্তার করি না? আল্লাহর বলেন এই অহংকার করার সুযোগ কি আমাদেরকে দিয়েছিলেন? পাহাড় পরিমাণ পাপ মাথার ভিতরে নিয়ে ঘুরে ঘুরে বেড়াই, আর মানুষের সামনে একার ভালো মানুষে ঘুরে ঘুরে বেড়াই। এটা নিজের সাথে অভিনয় করা, সমাজের মানুষের সাথে এটা অভিনয় করা। আমরা নিজেরাই আবার এমনভাবে ভালো সাজি, এমনভাবে ভালো মানুষ হয়ে সমাজে বসবাস করি, মনে হয় যেন আমি কোনো পাপই করি নাই। এটা স্রেফ নিজের সাথে অভিনয় করা, সমাজের মানুষের সাথে অভিনয় করা।